আপনার নিজের গাড়ি আপনি খুব সুন্দর করে চালাতে পারেন, কিন্তু আপনার গাড়ি যদি অন্য একজন চালায় তাহলে পিছনে বসে একটু ভয় ভয় কাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরেও যদি চলন্ত অবস্থায় নিজের চোখের সামনে একটা দুর্ঘটনা দেখা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ভয় যখন মনের ভিতরে চেপে বসে তখন পিছন দিকে কেউ জোরে চলে গেলেও বুকের ভিতরে কেঁপে ওঠে। দেখো দিনে কি সুন্দর হেঁটে তুলে গাড়ি চালাচ্ছে, এসব দেখে কার না ভয় লাগে। ওমা, গাড়ি পরে বসে দেখে একজন আবার ভিডিও করতেছে, কি সাহস রে বাবা। এসব দেখে আমার যে গাড়ি চালাচ্ছিল তার মাথা আবার চুলকাচ্ছিল, কি করে আগে যাওয়া যায়। উরি আল্লাহ, কত বড় সাহস, হ্যান্ডেল ছাড়ি দিয়ে বিষয়টা আবার ভাব নাচ্ছে। এই অবস্থায় যদি পড়ে যায় ঠ্যাং তো দূরই কথা, মাথার চুল তো একটাও থাকবে না আমার মনে হয়। আপনারা কি কন ভাই? আমাদের হ্যান্ডেল ছাড়ি দেওয়া দেখে তাদের মনের মধ্যে কেন জানি পুলক চিতে যায়। তিনজন নিয়ে হাত ছাড়ি দিয়ে যখন গাড়ি চালায় ভিডিও না দেখলে বুঝতে পারতেন না ভাই, কি সাহসের, সমস্ত শরীর কলিজা মনে হয়। দেখেন ভাই কি সুন্দর করে হাত ছাড়ি দিয়ে গাড়ি চালায়। এটা কিন্তু একদিনেই হয়নি, দীর্ঘদিন চেষ্টা করতে করতে আজ কিন্তু সে হ্যান্ডেল ছাড়ি দিয়ে গাড়ি চালাতে পারে বা না আসে, কোনো ব্যাপার না তার কাছে ভাই। দেখো দিনই কাণ্ড, আল্লাহর কাছে দোয়া চাই নিচ্ছে, আল্লাহ হ্যান্ডেল ছাড়ি দিয়ে গাড়ি চালাচ্ছি কিছু যেন না হয়। যারা বাইক লাভার, গাড়ি চালাতে পছন্দ করেন, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে বলি এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে আলামিন ভাই, উপর আল্লাহর কাছে দোয়া চাই এমন রিস্ক যেন কেউ না নেয়। সত্যি কথা বলতে কি ভাই, কোনো কাজই অসম্ভব নয়, পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়, চেষ্টা করলেই সব হয়, তার প্রমাণ আলামিন ভাই। প্রতিটা ছেলের জীবনে বাইক একটা আবেগ, বাইক চালানো একটা রোমাঞ্চকর যাত্রা। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, কেউ ভুলভাল গাড়ি চালাবেন না, আল্লাহর কাছে দোয়া করি কোনো বিপদ আপদ দুর্ঘটনা কারো জীবনে যেন না হয়। এমন ভুলভাল গাড়ি কেউ চালাবেন না, এটা শুধু দেখানোর উদ্দেশ্য ভিডিও করা ছিল। বাইক চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।